করা ভাত ফেলাই ধুয়ে বাংলাদেশ থেকে পালাইতে সক্ষম হয়েছিল সেই দিবস আজকের সেই 5ই আগস্টকে স্মরণ করে আমরা সারা বাংলাদেশে এই জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করে আজকের সমাবেশ এই হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই। হয়েছে আমার ভাই, উনি তোদের রক্ষা নাই, উনি তোদের রক্ষা নাই। হয়েছে আমার ভাই। করা ভাত ফেলাই ধুয়ে বাংলাদেশ থেকে পালাইতে সক্ষম হয়েছিল সেই দিবস আজকের সেই 5ই আগস্টকে স্মরণ করে আমরা সারা বাংলাদেশে এই জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করে আজকের সমাবেশ এই মিছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই 5ই আগস্টের জুলাই অভ্যুত্থানের এই মিছিলে আগত সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা জানেন যারা আবু সাইদ মুগ্ধ এরকম 1500-1600 ভাই যাদের রক্তের বন্যায় স্বৈরাচার নিপাত হয়ে গেছিল এই জুলাইয়ের 24শে জুলাইয়ের 5ই আগস্ট আজকে। কিন্তু অবস্থা এমন হলো, ভারতের যে পূর্বাঞ্চলীয় যে সেনাপ্রধান সে এসে পাকিস্তানের সাথে সমঝোতা করলো। আমাদের স্বাধীনতা সেই দিনই তারা বিক্রি করে দিয়েছে। আসলে আমাদের স্বাধীনতা বিক্রি হয়ে গেছে সেই দিনই। এরপরের থেকে শুরু হলো 71-এর বয়ান। 71-এর বয়ান সৃষ্টি করলো তারা, এগুলো সব পরিকল্পিত। 71-এর বয়ান সৃষ্টি করে বাঙালি জাতিকে দ্বিধাবিভক্ত করে দিল। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা এখানে অনেকেই আছেন ওই স্বাধীনতা যুদ্ধের সময়, বলুন তো বাংলাদেশ জামাত ইসলামীর রাজাকার এই উপজেলায় কে কে ছিল জানেন আপনারা? একজন দালালের খবরও আমরা জানি না, একজন রাজাকারকেও আমরা চিনি না যারা জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত। অথচ এই অবস্থা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি উপজেলাতে। অথচ এই বয়ান তৈরি করে ইন্ডিয়া থেকে সাপ্লাই করা হলো, মিডিয়ার মাধ্যমে জামাতকে দেশের রাজাকার বসে চিহ্নিত করা হলো। পরে যখন আবার তারা ক্ষমতায়, তারা আবার এই রাজাকারের একটা পরিসংখ্যান দিল। আপনারা জানেন যেই পরিসংখ্যানে দেখা গেল 8500-এর অধিক হলো আওয়ামী লীগ, আর 1500-এর অধিক হলো বিএনপি, আর জামাত ইসলামী মাত্র 37 জন। আপনারা জানেন না এগুলা? এইসব পরিসংখ্যান এসেছে। এটাই প্রমাণিত হয় তারা কিভাবে বয়ানের মাধ্যমে এদেশের স্বাধীনতাকামী, এদেশের ইসলাম প্রিয় মানুষকে রাজাকার বানিয়ে আমাদেরকে নিবৃত্ত করে রেখেছিল দীর্ঘ প্রায় 50 বছর ধরে। আমাদের আন্দোলন সংগ্রাম করতে দিত না, আমাদেরকে সমস্ত জায়গায় বাধাগ্রস্ত করত। আজকে তরুণ সমাজ আমাদেরকে সেই স্বাধীনতা দিয়ে গেছে। এই স্বাধীনতার সুফল আমাদের ভোগ করতে হবে। বাংলাদেশে আর যেন ওই স্বৈরাচার তৈরি না হয়, আর যেন কেউ স্বৈরাচারী না হয় ক্ষমতায়, যে সেইটা আমরা আমাদের রক্ত দিয়ে হলে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? সময় তো ভাইরা, আকাশের অবস্থা খুব ভালো হবে অবিলম্বে জুলাই সনদ, দালালি দ্বারা